আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো মহা খুশিতে আছি। ঈদের চেয়েও আনন্দে আছি। কারণ ইউএস থেকে আপা আসছে। আপার সাথে তো আমাকে নিয়ে আসছে। আর আগামী দিন আমার আসবে, ভাগ্নি আসবে। ভাগ্নি তারপরে হচ্ছে জামাইসহ আসবে, বাচ্চারা আসবে, ২ ছেলে-মেয়ে, নাতি-নাতনি আসবে। তো এর জন্য আমরা সবাই একত্র হচ্ছি। তো আপার বাসায় তো বিশাল আয়োজন। দেখেন কি অবস্থা। এগুলা সব ধোয়া পাকলা করা হচ্ছে। কালকে তো বাড়ি-টাড়ি সব পরিষ্কার করছে। বাকি এই যে এগুলা এখন পরিষ্কার করতেছে কাজের মহিলারা। আর হচ্ছে জামাইয়ের জন্য আমরা কি কি আয়োজন করব সেটা করতেছি। তো এখন হচ্ছে দুপুরবেলায় আমরা যা যা রান্না ছিল তা খেয়ে নিয়েছি। ভাত, এই যে গরুর মাংস, এটা হচ্ছে জিব্বার মাংস। তারপরে হচ্ছে লাউ, রুই মাছ দিয়ে লাউ রান্না করছে। তারপরে এটাই আছে হচ্ছে গুলশা মাছ, শুধু জলপাই দিয়া আর হচ্ছে কাঁচা টমেটো দেয়া। আর এই যে ভাত, এগুলো এইভাবেই যে যার যার মতো খেয়ে নিচ্ছে। তো আমরা এই যে আয়োজন সব কিছু ধুয়ে টুয়ে ওইখানে রাখতেছে। আর হচ্ছে এলোমেলো সব আপাতত যার যার মতো লাকেশ টাকেশ নিয়ে এসে এক এক জায়গায় রাখা আছে। আর বড়াপা তো সে আমাদের খালি ডিরেকশন দিতেছে কাজের মহিলাদের কি সে দুপুরবেলায় খায়া এই যে একটু রেস্ট নিতেছে। এই যে রেস্ট নিতেছে, সে থাক, সে ঘুমাক, তাকে ডিস্টার্ব করবো না আমরা। সে একটু রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করবে। সে তো রেস্ট না নিলে আবারই করতে পারবে না। ঠিক আছে, আর দেখাই যে আমরা কি কি আয়োজন করতেছি জামাইয়ের জন্য। মেয়ের জামাই আসবে। জোরে জোরে কথা বলবো না, আবার ঘুমাইয়ে যাবে। ঠিক আছে, দেখি কি কি আয়োজন। এই যে আপা একদম সব বাজার টাজার করে নিয়ে আসছে। গতকাল আসছে, আমাকে তো নিয়ে আসছে, আমি আমার একটা ব্লগে দেখিয়েছি। এই যে গরুর মাংস, এই যে গরুর মাংসগুলা ভিজায় রাখছি। এখানে 4 কেজি পরিমাণ গরুর মাংস। আর হচ্ছে এই যে রোস্টের জন্য মুরগি। আরে এই যে মাসার, দেখেন মাসার হচ্ছে ও 2 দিন ধরে একদম খুবই আছে। দেখেন এই লাকেশটির অবস্থা। এখানে ও সবার আপা যে আসছে এই লাকেজগুলো একটার উপরে একটা গুছিয়ে রাখছে। যখন যেটা প্রয়োজন এলোমেলো নয়তো সারা ঘর হয়ে থাকবে। এই যে লাকেজগুলো, আর এই যে সব কাঁথা বালিশ সব থেকে এই যে ডেক্সে থেকে বের করছে। কারণ হচ্ছে শীতের সময় লাগবে, সেজন্য সব বের করে এই যে সব বের করে রাখছে। আর যে শহরে তো গরম গরম, কিন্তু এখানে তো বেশ শীত। পানিগুলা যে একদম বিষের মতো ঠান্ডা। পানিগুলা বিষ কি ঠান্ডা? বিষের মতো, বিষ যেরকম একদম অসহ্য একটা ভয়ঙ্কর জিনিস না, এত ঠান্ডা। আচ্ছা, বিষ যে ঠান্ডা নাকি জানি না। পানি জমা থাকে তার জন্য ঠান্ডা থাকে। এই দেখেন রান্নাঘরে এই অবস্থা। এগুলো সব এলোমেলো। যাই হোক, রাতের মধ্যে গুছায় ফেলবো। আর অত গুছানো হবে না, কারণ সব মানুষ একসাথে হলে তো এত গুছানো যায় না। এখন হচ্ছে দেখি কি কি আয়োজন। আজকে আয়োজন হচ্ছে গরুর মাংস। আর হচ্ছে এই যে এত দূরে কেন দেখা যায় মুরগ তুমি ধরো। আর হচ্ছে এই যে রোস্টের জন্য 1 কেজির উপরে এক একটা মুরগি।
দেখো রুস্টের জন্য একদম আরো আছে, আরো আছে। না না এটা তো রুস্টের জন্য। আমিও কিছু দেখাইতে চাই। এখানে থাকে। আর এটা হচ্ছে ধরেন ওটা এই যে জামাইকে খাওয়ানোর জন্য এই যে দেশি দেশি মোরগ। এটা আস্ত, সম্ভবত আস্ত হবে। ও, ভালো করে ধরো মাসের বিয়ে। যদি আবার উড়ে যায় তো- আর বাথরুম করে দিবে কিন্তু ও কি সুন্দর। কক, 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 কক। দিল ঠুকর দিল। এটা খুলে দেখুন। এটা ভিতরে রাখো। এটা হচ্ছে মেয়ের খালা শাশুড়ি, জামাইয়ের খালা শাশুড়ি পাঠিয়েছে মেয়েকে খাওয়ানোর জন্য, মেয়ের জামাইকে খাওয়ানোর জন্য। আর এই যে এইটা হচ্ছে রোস্ট, রোস্ট হবে? রোস্ট হবে। হ্যাঁ এইখানে দেখ রোস্ট বড় বড় 1 কেজির বেশি এক একটা ওজন। এইগুলা এই যে রোস্ট হবে। তারপরে গরুর মাংস এই যে ভিজাইতে দিতে এখানে 4 কেজি গরুর মাংস। ঠিক আছে। আর হচ্ছে পিঠা, শীতের সময় তো পিঠা এই পিঠা বানাইতেছে ওই ওই পাশে মানে আমার বিয়ানেরা মানে আপার ননদ ওরা পিঠা বানাচ্ছে, দুধের পিঠা, পাটিসাপটা। এক এক দিন দিয়ে কয়েকদিন থাকে, এক এক দিন এক একটা বানিয়ে খাওয়া, একসাথে তো সব খেতে পারবে না, সেজন্য এই রুই মাছ এটাও দেখা। আর এটা হচ্ছে এই যে রুই। এই থালাটা দাও তো। আর এইটা হচ্ছে 5 কেজি ওজনের রুই। এটা একদম কেটে নিয়ে আসছি। এই যে 5 কেজি ওজনের রুই, এটা একদম কেটে 5 কেজি। আমরা তো করতে অত পারবো না, সেজন্য 5 কেজি ওজনের হচ্ছে একটা রুই মাছ আনছে, সেই রুইটা এক এক আমরা হচ্ছে। আর হচ্ছে এইটা হচ্ছে স্পেশাল কালিদাসের ঘি, এইটা দিয়া রোস্ট এবং পোলাও হবে। খাটি গাওয়া ঘি, পাকুল্লা না জামুরকি, ও জামুরগির। আপনারা হয়তো বা সার্চ দিলে পেয়ে যাবেন, কনক চাকপার রান্নাঘরে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এখানেও আপা ওইটা নাম করা একটা ঘি, ওইটা আপা যখন আসে ঢাকা আসা যাওয়ার পথে বাড়িতে আসলেও নিয়ে আসে এবং ঢাকা যাওয়ার সময় ওইখান থেকে নিয়ে যায়। এই ঘিটা অনেক ভালো, 1 নাম্বারের উপরেও মনে হয় 1 নাম্বার যদি থাকে এটা। যতগুলা যেখানকার ঘি খাইছি তা সে এইটা যেমন গ্রান সেরকম। হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইলের জামুরকি স্ট্যান্ডের সাথেই। এই যে এটা হচ্ছে রুই মাছ বললাম, তারপরে হচ্ছে মুরগির রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে এটা হচ্ছে দুধ স্টক করে রাখা হয়েছে। আরো আছে, ওটা তো বরফ হয়ে গেছে, ওইটা হাতে নেওয়া সম্ভব না। এই যে এটা একটু নরমাল আছে, একদম দেশি গাভীর, দেশি গাভীর দুধ, সেজন্য এটা হাতে নিয়ে দেখালাম। আর হচ্ছে পিঠা বানাচ্ছে ঢেকিতে একদম চাল করে তারপরে পিঠা বানাচ্ছে গুঁড়ো। আপনাদের দেখাবো ঢেকিটাও দেখানোর চেষ্টা করব। আর দেশি মুরাকটাও দেখলেন, ওইটা হচ্ছে এখন জবাই করে তারপরে বুয়ারা এই কাজের যে মহিলারা কাজের যে মহিলা ওরা এখন এটা কি গুড়? এটা হচ্ছে খেজুরের গুড়। এই যে শীতের সময়ের যে অরিজিনাল খেজুরের গুড়, সেইটা। আরে গুড় আমার মিষ্টি জাতীয় কিছু আমার সামনে আনিস না। আসলে কি আছে, প্রচুর মিষ্টি। আর হচ্ছে অরিজিনাল, এখন তো যে অরিজিনাল গুড়টা বের হয়েছে সেখান থেকে নিয়ে আসছি। আর হচ্ছে ঢেকি এমনি তো মেশিনেই বানানো যায়, কিন্তু ঢেকিতে আটা করে যে পিঠাটা ওটা খুব ভালো হয় এবং স্বাদ হয়। ঠিক আছে, একে একে তারপরে হচ্ছে যেহেতু নাতিন ওরা তো এই দেশের না, ওইখানে জন্ম, ওরা এই প্রথম আমেরিকাতে জন্ম, এই প্রথম বাংলাদেশে আসছে। নাতিনের ছেলেটা আসছিল একবার, কিন্তু গ্রামে আসে না, এই প্রথম। আর এইটা হচ্ছে কবুতরের মাংস কেটে রাখা হয়েছে। এখন আল্লাহ জানে
যে এতগুলা 4টা কবুতর এখানে 4টা কবুতর কেটে একদম এই যে হয় না, বরফই হয় না, এই যে আজকে মাত্র কয় ঘন্টা আগে? হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা 1.5 আগে কেটে ফ্রিজে রাখা হয়েছে, মানে একের পর এক। আর আজকে বললামই তো, আজকে শুধু পাটিসাপটা পিঠা আর হচ্ছে দুধের পিঠা বানানো থাকবে, রাতের বেলায় বানিয়ে রাখবো, এগুলাও একটু প্রসেস করে রাখবো, কালকে রান্না বান্না হবে, সকালে ইনশাল্লাহ যখনই আসে সেদিন। এই বুড়াটা জবাই করে ফেলো। হ্যাঁ, এটা লাফালাফি করতেছে, এটা ঘৃণা ছুটে গেছে। ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকেন, ভালো দেখতে থাকেন। থাকেন।